আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গরিব মানুষের ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের মাঝে এই গরিব মানুষটা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজ সকাল থেকে আসমান থেকে অনবরত কুদরতি পানি পড়ছিল, তাই গরুর ঘাস আনার জন্য গরিব মানুষটা মাঠে যেতে পারছিল না। সে কারণে গরুগুলো না খেয়ে আছে, আর গরুগুলো না খেয়ে থাকলে তাদের সামনে গেলে এমন ভাবে তাকায় নিজের কাছে খুবই কষ্ট লাগে দেখতে। তাই গরিব মানুষটা চিন্তা করলো গরুগুলোকে কলা গাছের পাতা কেটে এনে খেতে দেবে। তো তারপর গরিব মানুষটা মরা বাঁশের আগার সাথে কাঁচি বেঁধে বেশ কয়েকটা পাতা কেটে নিল গরুগুলোকে খেতে দেওয়ার জন্য, এবং কলা পাতার ঠিক মাঝামাঝি অবস্থানে বেঁধে গরুর সামনে যে বাঁশ বাঁধা সেই বাঁশের সাথে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল কলা পাতাগুলোকে। আসলে এত বড় বড় গরুর এই কয়েকটা পাতায় পেটের এক কোনাও ভরেনি, তাই খাওয়ার পরে আবার আমলাচ্ছিল। তাই গরিব মানুষটা বৃষ্টি মোকাবেলার সকল সরঞ্জাম নিয়ে বৃষ্টির ভেতরে চলে গেল ঘাস কাটার জন্য। গরিব মানুষটা মাঠে গিয়ে দেখে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে এবং সামান্য ফিসফিসানি বৃষ্টি হচ্ছে। তাই গরিব মানুষটা খুব তাড়াতাড়ি করে ঘাস কেটে বাড়ি ফেরার চেষ্টা করছে মাঠ থেকে। তো মোটামুটি এক আটি পরিমাণে ঘাস কেটে নিয়ে বাড়ি ফিরল গরিব মানুষটা। এই এক আটি ঘাস দুপুর পর্যন্ত চলে যাবে, বিকালবেলা বৃষ্টি কমলে আর এক আটি ঘাস আনবো ইনশাল্লাহ। এই গরিব মানুষটা কখনোই খড় কিনে নাই, তাই মাঠ থেকে ঘাস না আনলে খাওয়ানোর মতো কিছুই থাকে না গরু। বাড়িতে কুড়া ভুসি আর চিটাগুড় আছে, কিন্তু অত বড় একটা গরুর কুড়া ভুসি আর চিটাগুড় দিয়ে কি পেট ভরানো যায় না? তাই বৃষ্টির ভিতরই ঠাটা পড়ুক আর রোদের ভিতরই ঠাটা পড়ুক না কেন, মাঠ থেকে ঘাস আনতেই হবে গরুকে খাওয়াতে হলে। এই গরিব মানুষের জমিতে যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলোর নাম হলো অজানা হাইব্রিড ঘাস। এই গরিব মানুষের জমিতে দুই প্রকারের ঘাস লাগানো আছে, একটা হলো অজানা হাইব্রিড ঘাস এবং অন্যটি হলো জার্মান ঘাস। মানে একই জমির অর্ধেকে অজানা হাইব্রিড ঘাস লাগানো হয়েছে এবং বাকি অর্ধেকে জার্মান ঘাস লাগানো হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেন ঘাসগুলো বৃষ্টির সময় মারা যায় নাকি। এই গরিব মানুষের যে ঘাস লাগাইছে, ঘাস লাগানোর পরে এখন পর্যন্ত মারা যায়। এই গরিব মানুষটা ঘাসগুলো লাগানোর পরে শুধু কেটে কেটে এনে ঘাসগুলো খাওয়াইছে গরুকে, এবং তারপর যে কুড়াটা থেকে যায় জমিতে, ওইখান থেকে আবার ফোট জ্বালায় আবার নতুন করে অনেক সুন্দর সুন্দর ঘাস উঠে। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে আমরা ঘাসের কাটিং লাগাবো নাকি ঘাসের বিচি লাগাবো, কোনটা ভালো হবে? আসলে দুটোই ভালো হবে, দুটো থেকেই খুব ভালো পরিমাণে ঘাস উৎপাদন হবে। তাই আপনারা দুইটার যে কোনো পদ্ধতিতেই ঘাস লাগাতে পারেন। এই গরিব মানুষটা এই সেক্টরে এসেছে কিছু একটা করার জন্য। আশা করি সবাই দোয়া করবেন এই গরিব মানুষটার জন্য, এখান থেকে যেন কিছু একটা অন্তত পক্ষে করতে পারে। এই গরিব মানুষটার জমিতে অনেক সুন্দর সুন্দর ঘাস হয়েছে এবার, আর এই সবুজ সবুজ ঘাসের ভিতর দিয়ে হেঁটে যেতে অনেক আনন্দ লাগে, তার উপর যদি আবার হালকা পরিমাণে বাতাস বয়ে যায়। আসলে এখন যেহেতু বৃষ্টির সময়, তাই ঘাসের জমিতে একেবারেই সেচ দেওয়া লাগে না, এমনিতেই পানি জমে থাকে ঘাসের জমিতে। এমন অবস্থায় ঘাসের জমিতে সার কম দিলেও ঘাসের ফলন ভালো হয়। তবে বৃষ্টির সময় ঘাসের জমিতে অনেক পরিমাণে কাদা থাকে, হাঁটতে গেলেই পা টেনে ধরে এবং কাদার ভিতরে পায়ের অনেকটা পরিমাণে ডেবে যায়। এমন অবস্থায় যখন ঘাসের বোঝাটা মাথায় করে নিয়ে মাঠ থেকে রাস্তা পর্যন্ত আসতে হয়, তখন ওইখানে যে কষ্টটা হয়, গরুর পিছনে সারাদিন যে কষ্ট করি তার থেকেও অনেক বেশি। অনেকেই আছেন যারা জানতে চান যে ঘাস কাটার কতদিন পরে ঘাস কাটা যায়, অথবা ঘাস কাটার কতদিনের মধ্যেও ঘাসগুলো আবার বড় হয় বা ঘাস কাটার উপযোগী হয়। আমি সবার কথা বলছি না, তবে গরিব মানুষটা যে ঘাসগুলো লাগাইছে সেই ঘাসগুলো 35 থেকে 40 দিনের মতো একবারে পরিপূর্ণ হয়ে যায়। অনেকেই আছেন যারা বলেন যে কোন ঘাস লাগাবো, কোন ঘাস লাগালে ভালো হবে। আমি বলবো যে কোনো ঘাসই লাগান, লাগানোর পরে সঠিকভাবে পরিচর্যা করলে যে কোনো ঘাসই খুব ভালো ফলন দেয়। আসলে ঘাসের পরিচর্যা করা এতটাও কঠিন না। ঘাস কাটার পরে শুধু বৃষ্টির সময় একবার করে সার ছিটাই দিলেই এনা, আর গ্রীষ্মকালে প্রত্যেক মাসে 2বার করে পানি দিবেন এবং ঘাস কাটার পরে একবার করে সার দিবেন, এবং যদি পারেন ঘাসের পাশ দিয়ে সামান্য পরিমাণে করে কোবাই দিবেন। আপনারা যারা এখন পর্যন্ত গরুর খামার করেন নাই কিন্তু করার কথা চিন্তা করছেন, তাদেরকে বলছি আপনারা যখন গরুর গোল উঠাবেন বা গরুর খামারের শেড উঠাবেন, তখনই আপনারা ঘাস লাগাই দিবেন, এবং ঘাসগুলো বড় অর্থাৎ খাওয়ার উপযোগী না হওয়া পর্যন্ত আপনারা গরু কিনবেন না। এবং আপনি যদি 10টা গরু পালেন, তাহলে আপনার জমিতে 12টা গরু পালার মতো ঘাস থাকতে হবে। তাহলে আপনারা গরুরে কি খাওয়াবেন সেটা নিয়ে চিন্তাও করা লাগবে না, আবার দৌড়াদৌড়ি করা লাগবে না। আর যদি গরুকে খড়ের পরিবর্তে ঘাস দিয়ে পালা হয়, তাহলে গরু তাড়াতাড়ি বড় হবে ইনশাল্লাহ। গরু পালতে গেলে ঘাসের কোনো বিকল্প নাই, এটা মানতেই হবে। সে কারণেই বলছি আগে ঘাস লাগান পরে গরু পালন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি নিশান মাহমুদ।